নোকিয়া তো আমাদের মাঝ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে, কারণ নোকিয়া মাঝে মাঝে আমাবস্যা চাঁদের মতো দুই একটি ফোন লঞ্চ করে, কিন্তু এবার নোকিয়া দুর্দান্তভাবে কামব্যাক করতে যাচ্ছে। তাই নোকিয়া লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি দুর্দান্ত ফোন। এই ফোনটি হলো নোকিয়া ম্যাজিক ম্যাক্স। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দিব। অনেকেই বলছেন এই ফোনটি হতে যাচ্ছে আইফোন কিলার একটি ফোন। তাই যারা একটু কম দামে নোকিয়ার ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটির লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এর ক্যামেরা বাম্পটি হুবহু আইফোনের মতো। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন একটি সেকেন্ডারি ডিসপ্লে। এই ডিসপ্লেটির সাইজ হলো 2 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে আপনি বিভিন্ন প্রকার নোটিফিকেশন পাবেন। তাছাড়া এই ডিসপ্লের সাহায্যে আপনি ব্যাক সাইডের ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। আর এর ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে, এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ডিজাইন বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন, এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 1500 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। ওভারঅল কথা বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। তা আগেই বলেছি, এর প্রাইমারি লেন্সটি দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেলের। এখানে পেয়ে যাবেন ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সর্বশেষ পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের টেলিফোটো পেরিস্কোপিক লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন এবং 10x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এখানে 8K'রও সাপোর্ট দেওয়া হয়েছে। সো এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা সেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যামেরা সেটআপ হতে যাচ্ছে 2023 সালের। আর এখানে সেলফির জন্য পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস এবং 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ার নিয়ে। এই ফোনটির পাওয়ারের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসরটি। এই প্রসেসরটি স্ন্যাপড্রাগনের এবছরের একটি লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, আর এখানে থাকবে নোকিয়ার স্টক ইউআই, যার ফলে এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 15 মিনিটের মধ্যে 100% চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন, আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8 256 GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12 256 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে আর এর দাম কত হতে যাচ্ছে। এই ফোনটি অফিসিয়ালভাবে এবছরেই সেপ্টেম্বর মাসে লঞ্চ হতে যাচ্ছে, এবং এর অফিসিয়াল দাম হতে যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড $600। তবে এই ফোনটি তখন অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হবে কিনা এটা কনফার্মভাবে বলা যাচ্ছে না। তবে আনঅফিসিয়ালভাবে এই ফোনটি বাংলাদেশে পাবেন। সেক্ষেত্রে এই ফোনটির আনঅফিসিয়াল বাংলাদেশের দাম হতে পারে 70 থেকে 75 হাজার টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি 70 থেকে 75 হাজার টাকা বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যায় একটি বেস্ট ডিল হতে পারে, কারণ এই ফোনটির সব কনফিগারেশন এক কথায় দুর্দান্ত এবং ফ্ল্যাগশিপ লেভেলের কনফিগারেশন। আমার মনে হয় আপনার বাজেট যদি একটু কম হয়ে থাকে এবং আইফোন
ফোনের পরিবর্তে একটি অ্যান্ড্রয়েডের ফোন কিনতে চান, তখন চাইলে আপনি এই ফোনটি নিতে পারেন। কারণ এই ফোনটিতে স্টক অ্যান্ড্রয়েড থাকার কারণে এখানে আপনি ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাবেন। এই ছিল নোকিয়া ম্যাজিক ম্যাক্স এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।